আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে, সব থেকে কিন্তু হই হই করুনি, এটা দিদি মুদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না, যাই না? যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাড়ি পড়বে। মমতা চোর না, চোর নয়, জোরে বলুন। সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মলি সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলো কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না, পারে না? যদি বলেন মলি সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে? তাহলে এখানে বলছে কেন? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? তবে আমাকে আনো, আমি হুজুর মলি সাহেব মাল দেবো, খুঁজি দাও আমাকে নিয়ে আসি। এখন তোর হাতে সব, ঠিক না বেটি? ইমামদের 3000 না 3500 দেয়, শুনছেন তো? আমার কথা শোনো, 10,000 15,000 20,000 করে দেবো, নিয়ে আসো। আগে সাগরটাকে দিতে হবে তো, যেখানে টাকার খনি আছে সেটা আছে মমতার হাতে, সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে সব। মমতা চোর না, চোর নয়, জোরে বলুন। কোন সন্দেহ আছে কারো? ইন্টারন্যাশনাল বল, একটু উচ্চারণ স্ট্যান্ডার্ড ভাষা বল। আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে, সব থেকে কিন্তু হই হই করুনি, এটা দিদি মুদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না, যাই না? যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাড়ি পড়বে। কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই, আমার বোনটাই থাক, তবুও আমার আইনটাকে পাস করালো তো নাকি? এই ওয়াকাফটাকে কে পাস করালো? যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো, মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার। কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্যজন যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে আসে, তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওশাদ করতে করতে কোন দিন শুনবে চলে গেছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এই জন্য এইসব নাটক করছে। আইওয়াস দেখেছিস, সত্যিই তো বিজেপির বিরুদ্ধে লড়ছে, আবার যাতে মুসলমান এরা কোণে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার করছে। এত ঘাবড়াবার কিছু, এসব দেখে যেন আবার দিবানা হয়ে যাও। আহারে, দিবানা হয়ে যাবে না? কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম, এক সময় আমিও। আহারে, একটা মহিলার উপরে এত জুলুম হলো। আমি নিজের কথা বলছি, এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, একটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল? এত জুলুম করলো, আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। ওরে সর্বনাশ, কিন্তু পুরো পাক্কা ডাইনি। এক কথা ভুল বলছি? আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। তাহলে ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা, মিশর হোক মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই বলি সাহেব, নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মোদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এতদিন যারা ভোট দিতে ঈমান যায়নি, কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে? কি ওয়াকাফকে মিটাচ্ছে। ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে, তোমার ইসলাম আর থাকবে না। শুনছো?